জীবন মানেই সংঘর্ষ। প্রত্যেকটা মানুষের জীবনে সংঘর্ষ আসে। স্বয়ং শ্রীকৃষ্ণও তার জীবন থেকে সংঘর্ষকে বাদ দিতে পারেননি। তো আমরা তো সাধারণ মানুষ। একজন কৃষকের জীবনে হঠাৎ করে এক দুর্যোগ নেমে আসে। তিনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রাধা নাম নিয়ে, গোবিন্দ নাম নিয়ে কাজে বেরোতেন। কিন্তু হঠাৎ করে এক ভয়াবহ বন্যায় তার সমস্ত চাষবাস নষ্ট হয়ে যায়। তখন তিনি এত আঘাত পান, কাঁদতে, 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 কাঁদতে অসুস্থ হয়ে পড়েন এবং তিনি সমস্ত কাজকর্ম ছেড়ে বিছানায় শয্যাশায়ী হয়ে যান। আর বিছানায় শুয়ে, শুয়ে তিনি সারাক্ষণ নিজেকে দোষারোপ করেন এবং ঈশ্বরকে দোষারোপ করেন। ঈশ্বর একদিন তাকে দেখা দেন, দেখা দিয়ে বলেন, "তোমার পরিস্থিতি যে দিনে, দিনে খারাপ হয়ে যাচ্ছে তার জন্য একমাত্র তুমি দায়ী। কারণ প্রত্যেক মানুষের জীবনেই একটা খারাপ ফেজ আসে। তোমার লাইফে যে খারাপ ফেজটা এসছে সেটাকে তুমি মোকাবিলা করোনি। তুমি কি করেছো? সমস্ত কাজকর্ম ছেড়ে বিছানায় শুয়ে, শুয়ে নিজেকে দোষারোপ করেছো এবং ঈশ্বরকে দোষারোপ করেছো। বরং তোমার উচিত ছিল যে ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানানো আর নিজের উপর বিশ্বাস রাখা। ঈশ্বরকে আমরা কেন গ্র্যাটিটিউড জানাবো? ইয়েস, এখানেই তো আসল কথা। খারাপ সময়ে ঈশ্বরকে সবথেকে বেশি করে তোমায় কৃতজ্ঞতা জানাতে হবে। তার কারণ খারাপ সময়টা এসছে বলে তুমি সময়টাকে চিনতে পেরেছো। তুমি তোমার লাইফে কঠিন হতে শিখেছো, লড়াই করতে শিখেছো, চারপাশের পরিবেশটাকে চিনতে শিখেছো, বুঝতে শিখেছো। অতএব খারাপ সময় মানুষের যখন আসে তখন সেই সময় ঈশ্বরকে বারংবার কৃতজ্ঞতা জানাতে হয়। তো চলো বন্ধুরা, সবাই একসাথে বলি, উই আর হেলি ওয়েলি অ্যান্ড পারফেক্ট। তোমাদের তো বলেইছি যে প্রতিদিন সকালে আমি গীতার বাণী শুনি। তো আজকে সকালবেলা আমি যেটা সংগ্রহ করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে আসলাম। তোমাদের দুদিন ধরে কমেন্ট আবার রিপ্লাই দেওয়া হয়নি। আজকে ইচ্ছা আছে দেওয়ার, তবে কয়েকটা কমেন্ট দেখছিলাম। আমাদের বন্যা, তুমি জিজ্ঞেস করেছো সকালে যে ভিডিওটা দিয়েছি, যে গল্পটা মনে হচ্ছে দিদিভাই তোমার লাইফের। না, পুরোটা আমার নয়, কিছুটা আমার বলতে পারি। কারণ হ্যাঁ, কঠিন পরিস্থিতি এসছে বলে না দুনিয়াটাকে চিনেছি, চারপাশের মানুষগুলোকে যাদের একরকম ভাবতাম তাদের সম্পর্কে সঠিক ধারণাটা আমার হয়েছে। এইটা আমি ভগবানের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে বহু মানুষের রূপগুলোকে দেখেছি। আমাকে নিয়ে তাদের মনে কতটা হিংসা সেটা আমি বুঝতে পেরেছি। হুম, এটা বুঝেছি। তবে কৃষকের গল্পটা একদমই ওই সকালবেলা যে গীতার বাণী আমি শুনি ওর মধ্যেই একজন বলছিলেন। আমার লাইফটা ওরকম নয়। আমি প্রথম থেকে যেদিন আমার লাইফে একটা দুর্যোগ নেমে এসছে, কোভিডের পর আমার লাইফে একটা কঠিন সময় নেমে এসছে, সেই সময় আমি একা নয়, আমি এবং আমার পুরো পরিবার মানে ভীষণভাবে আমরা লড়াই করেছি, ভীষণভাবে আজকে ডেট পর্যন্ত। হ্যাঁ, এবং কী, কী পরিস্থিতির সাথে লড়াই করেছি, কী, কী সিচুয়েশন অ্যারাইজ করেছে, সব তোমাদের বলবো। একটু সামলে নিই, সবটা সামলে নিই। আমার লড়াই এবং সফলতার গল্প নিশ্চয়ই তোমাদেরকে বলবো। হয়তো ভাবছো যে সম্পাদি ওপরে বারবার কি দেখছে, চলো তোমরা দেখবে। একটা লাউ ডাগার সাপ ঝুলছে অনেকক্ষণ ধরে এরম জায়গাতে। এখান থেকে দেখা যাবে না মনে হয় এত দূরে। সরু একটা লাউ ডাগার সাপ ঝুলছে অনেকক্ষণ ধরে। আসলে রোদটা ছিল তো, রোদটা এখন চলে যাচ্ছে, ও একটু বাদে চলে যাবে আশা করি।